ভাই হিরো আলম তো প্রত্যেক জায়গায় দাঁড়ায়, চৌকিদারি নির্বাচন থেকে শুরু করি এমপি মন্ত্রী পর্যন্ত হাতে দাঁড়ায়। হাতের কত হইলো খালি ভাইরাল হমো, ফাঁস করি বা না করি ভাইরাল হমো, আর আপনারাই তো ভাইরাল বানাই দিচ্ছেন, এটা তো এর কোনো দোষ নাই, ঠিক আছে না? এতে কই যায় কি করে না করে সব সাক্ষাৎ আপনারাই নেন, তাহলে আপনাদের কারণে হিরো আলম আরও বেশি ভাইরাল হয়েছে, অন্ত করে বাইরে ফেলছে। তবে বাইরে ফেলে কিন্তু ভালো করছে, বাইরের ফলাফল এখন খুব ভালো, সব দিকে এখন আওয়াজ উঠে গেছে প্রেম প্রীতি বন্ধন। আর আমি তো একটা পুলিশ ক্যারেক্টার করছি, ওসি। হ্যাঁ, আমি থানার ওসি থাকি। আমি মিশা বাইরে বলি, এই শালা করেন কেন, দুই একবার দুলাভাই কইতে পারেন না? মিশা ভাই তো গরম হয়ে গেছে। যাও, এই ছবিটা সবাইকে দেখতে বলবো, যারা অনেক দিন থেকে সিনেমা হলে ঢুকে নেয় তারা ইনশাল্লাহ অবশ্যই দেখবে, কারণ প্রেম প্রীতি বন্ধন দেখলে এই ধরনের ছবি আরও বানাবে, আর যদি দর্শক না দেখে তাইলে আর ছবি আর বানাবে না, এই আবার আগের মতোই হয়ে যাবে। আপনারা প্রেমে জি কিছু বলবেন তো? আপনারা যারা ভালো ছবি দেখেন, হোক ফ্যান্টাস্টি ছবি দেখেন, তারা অবশ্যই প্রেম প্রীতি বন্ধন দেখবেন, এটা আমার অনুরোধ, বুঝছেন নি? এই গল্প কভার করুন, ডাকাইতে ধরে আমার সাইরা দিছে, এটা তো সবাইরে বলছি, কয়েকবার ইন্টারভিউতে বলছি, ডাকাইতে ধরে আমার সাইরা দিছে, আমার চেহারা দেখা ভাই আপনি হারুন কিসিঞ্জার, সারা জীবন আপনার ভক্ত ছিলাম, এখন আপনার টাকা পয়সা লুটপাট করবো, এত বোকা আমরা না, যান আপনার সাইরা দিলাম। আমার সাইরা দিছে, আমার সাথে আরও 6-7 জন লোক আছে, সবাই বাইসে গেছে ভাই। ওখানে তো অনেক, ফারুক ভাই যে আসন থেকে এমপি ছিল, কত নাম্বার জানি, ঢাকা 17। আমি শুনছি ওইখানে নাকি আমাদের নাটকের সিনেমার অনেকে ওইখানে মানে ফারুক ভাইয়ের চায়। এখন মেইন কথা হইলো ভাই, আমি তো রাজনীতি করি না, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবে তাকেই দিবে, ঠিক আছে ভাই? ভাই হিরো আলম তো প্রত্যেক জায়গায় দাঁড়ায়, চৌকিদারি নির্বাচন থেকে শুরু করি এমপি মন্ত্রী পর্যন্ত হাতে দাঁড়ায়। হাতের কত হইলো খালি ভাইরাল হমো, ফাঁস করি বা না করি ভাইরাল হমো, আর আপনারাই তো ভাইরাল বানাই দিচ্ছেন, এটা তো এর কোনো দোষ নাই, ঠিক আছে না? এতে কই যায় কি করে না করে সব সাক্ষাৎ আপনারাই নেন, তাহলে আপনাদের কারণে হিরো আলম আরও বেশি ভাইরাল হয়েছে। ফেরদৌস ভাই একজন নায়ক আলমগীরের কথাও শুনছি, উনি একজন সিনিয়র নায়ক, উপযুক্ত লোক আছে, অনেকে আছে। এখন আমার কথা হলো প্রধানমন্ত্রী যাকে ভালো মনে করবে তাকেই দিবে। ওই যে সিদ্দিক ভাই সম্পর্কে কি বলবেন? সিদ্দিক ভাই নাটকের লোক, কেমনে বলুন উনি পাইব কিনা, আর কারণ আমি নাটকের চেয়ে বেশিরভাগ সিনেমার লোকের প্রাধান্য দিই, এখন সিনেমার বড় বড় রাগা বোয়ালেরাও দাঁড়াইতেছে, এখানে হিরো আলম সিদ্দিক ভাই পাবে কিনা আমার সন্দেহ হইতেছে। ফেরদৌস ভাই শিল্পী সমিতিতে আসুক, ওয়েলকাম। কোনো ও এমপি নির্বাচন তো উপযুক্ত লোক, অসুবিধা কী থেকে? ফেরদৌস হলো বাংলাদেশের ভারতের দুই দেশের একজন সুপারস্টার, সেই নির্বাচন করলে সমস্যা নাই। সুমরারা নির্বাচন করে, তো ফেরদৌস তো অনেক উপরের ব্যাপার না। শিল্পীদের এইটা শুধু আমাদের বাংলাদেশে আসলে সমস্যা, ইন্ডিয়াতে সমস্যা না। ইন্ডিয়াতে এই যে কাঞ্চন মল্লিক একজন কমেডিয়ান, সে কিন্তু কলকাতার একজন এমপি, কিন্তু বাংলাদেশে আসলে এটা সম্ভব না। বাংলাদেশের নিয়ম হইলো তুমি শিল্পী আছো, শিল্পীই থাকো, নির্বাচন করো না। কারণ আমরা রাজনীতি করতেছি ছোটোকাল থেকে, তো রাজনীতির সরাই কি আমি হারুন কিসিঞ্জারের জায়গা দিব? এটা কি ঠিক? এই জন্য বলো শিল্পীরা রাজনীতি করলে সমস্যা আছে। ওই যে একদল সাপোর্ট করবে, আপনি ধরুন আমি হারুন কিসিঞ্জার, আমি যদি এক দলের সাপোর্ট নির্বাচন করি, আর যদি 10টা দল থাকে সবাই আমাকে গালাগালি করবে, বিশ্বাস করেন। এমনকি পারলে আমার মাইরাও দিবে, সোজা কথা, যে তুই কিনলে এক দলের রাজনীতি করস। তা আমার কথা হলো শিল্পী ভালো মনের মানুষ, শিল্পী জনপ্রিয় শিল্পী, সে সব দলের কাছে সমানভাবে থাকবে, তাকে সবাই ভালোবাসে না, সম্মান থাকবে না কেন? আমাদের দেশে তো আসলে রাজনীতি পলিটিক্স এটা বলা ঠিক না। আমাদের দেশে হলো হিংসার রাজনীতি, কেউ কাউকে দেখতে পারে না, এটা ঠিক না। শিল্পীরা নির্বাচন করতে পারে, তা আমি একবারে বললাম অসুবিধা নাই। দিলদার ভাই আমার সাথেও কাজ করছে, আমার অডিও ক্যাসেট যখন 95-এ আমার সাথে ক্যাসেটে কাজ করছে, শালা দুলাভাই মামু বাগানের বিশ্বকাপ, তখন ফিল্মের মধ্যে একরকম অশ্লীল ছবি শুরু হয়েছে, দিলদার ভাইকে কেউ নিচ্ছে না। দিলদার ভাই আমাকে একদিন বললো, হারুন ভাই আপনার তো অডিও ক্যাসেটে খুব জমজমাট মার্কেট, তো আমি কাজ করতে চাই। পরে আমি দিলদার ভাই কাজ করছি। দিলদার ভাই এমন এক কমেডিয়ান, বাংলাদেশে কয়টা ফিগার আছে, দিলদার ভাই, ATM শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এইসব ফিগার জীবনে আর হবে না, আর আসবে না। কেউ যদি চাপা মারে আমি বলবো ওটা মৃত্যু, তাদের বিকল্প কেউ নাই। দর্শকরা এখন আইসি আমি মধুমিতা হলে এই ছবির উদ্দেশ্যে, প্রেম প্রীতি বন্ধন। আমি অনেক দিন ছবি দেখি না, তো আমার এই প্রডিউসার নায়ক জয় ফোন করলো, ভাই আপনি তো অভিনয় করছেন, যদি একটু পারেন মধুমিতা হলে একটু ডু দিয়ে যান। তাই এসে ডু দিবেন লাই,
একটু বড় পর্দায় আমাকেও আজকে দেখবো কেমন লাগে দেখি সবার সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।